বিপদটাও আল্লাহর দেওয়া এক নিয়ামত। এক বাবা কোনোদিনও নামাজ পড়তো না, এমনকি জুম্মার দিনও নামাজ পড়তো না। ঈদের দিন তো দূরে থাক, ঈদের দিনও নামাজ পড়তো না, জুম্মার দিনও নামাজ পড়তো না। তারপরও সে সব দিক দিয়ে সুখী ছিল, কোনো অভাব ছিল না। একদিন তার একমাত্র ছেলে অসুস্থ হয়ে গেল। সবকিছু অনেক চেষ্টা করার পরেও তার ছেলে সুস্থ হলো না। একদিন নামাজ পড়া শুরু করলো, 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলো, আল্লাহ তাআলা তাকে তার ছেলেকে সুস্থ করে দিল। দেখুন, আসলে আমরা যখন সুখে থাকি তখন আল্লাহকে বলে যাই, আমরা যখন পথভ্রষ্ট হয়ে যাই আল্লাহ তাআলা তখন বিপদ দেন, এবং এই বিপদ দেওয়ার ফলে আল্লাহকে যখন স্মরণ করি তখন আল্লাহ তাআলা তখন আমাদেরকে সাহায্য করে। তাহলে এই বিপদটাও আল্লাহর দেওয়ার একটা অফুরন্ত নিয়ামত। আমরা আমাদের বিপদ দিলে আমরা মন খারাপ করি, আল্লাহ কেন এই বিপদটা দিল। আল্লাহকে যেন আমরা বেশি বেশি স্মরণ করতে পারি, এই জন্যই আল্লাহ তাআলা এই বিপদগুলো দিয়ে থাকেন। ধন্যবাদ।